রেখা যা দেখিলাম হস্তে মানায় বটে, হেন রেখা সকলের হস্তে নাহি ঘটে। বালিকা, তোমার হস্তরেখা বলছে রাজপুরুষের সাথে তোমার শরীর যোগ রয়েছে। শনির বলয় থেকে বৃহস্পতি এখন মুক্ত। কিন্তু জোহরি বাবা, আমি যাকে ভালোবাসি সে তো গরিব বেকার ছেলে। মনুষ্য ভাগ্য পরিস্থিতির কারণে বদলে যায়, সৌভাগ্য উড়ে আসে রাজহংসের পাখায়। ভাই, পুলিশ পুলিশ ভাই, ওই দারোগা সাহেব, দারোগা সাহেব, এই দারোগা সাহেব, বালিকা হরণ, বালিকা হরণ। মানে এই মুহূর্তে আমার বালিকা মক্কেলকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিতে। এই সেই নারী আমার বালিকা মক্কেল। কোনো ভয় নেই, কনক জোহরি বাবা যখন ঘুরে পড়ে বলেছে আর আমি ইন্সপেক্টর খান যখন এসে পড়েছি, তখন কোনো ভয় নেই। What nonsense! এনি প্রবলেম ম্যাডাম? তোমাকে তো জুতা পেটা করা উচিত। আচ্ছা, তাহলে তো জুতা খাওয়াটা হালাল। চলো। তুমি কি অমানুষ বলো তো? কেন? চোখ তা বলছি না, কিন্তু যে মারটা ওদের মেরেছ লঘু পাপে গুরুদণ্ড। ওরা তোমার গায়ে হাত দেবে আর আমি জানে মেরে ফেলা উচিত ছিল। ওরা আমার স্বপ্নের গায়ে হাত দেবে, আমার স্বপ্নের গায়ে। এত ভালোবাসো আমাকে? ও, নতুন করে পরীক্ষা দিতে বলছো? বেশ, বুকে কান পেতে আন্দাজ করে নাও কতটা ভালোবাসি। বাবা, ওই ইঞ্জিনিয়ার শালা আমাকে মেরে আমার সব হাত এমন খেতা খেয়েছে, নাকটা মাকটা ভাড়াইয়া লাগছে। স্যার আইছে। আসসালামু আলাইকুম। আপনি আমায় ডেকেছেন স্যার? শুধু একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের জন্য তুমি আমার প্রাণ প্রিয় ছেলেকে এভাবে মেরেছো? বখতিয়ার সাহেব, মেয়ে মানুষটি আমার স্ত্রী ছিল। সেটা কি তার গায়ে লেখা ছিল? জি না, তা ছিল না। এবং আপনার ছেলের গায়ে লেখা ছিল না যে সে আপনার। মেয়ে মানুষের দালালটা বলে কি? বখতিয়ার সাহেব, বিহেভ ইয়োরসেলফ। আপনি একজন গণপ্রতিনিধি। কোনো সন্দেহ নেই, এবং আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নাও, একটা সেফ ভাগির দালাল। বখতিয়ার সাহেব, কামাকা চিৎকার করে গলা ভেবো না, কাঁদতে কাজে লাগবে। আমার ছেলের গায়ে হাত দিয়ে আমার অন্তরে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুন আমি তোকে পুড়িয়ে মারবো। কথা শেষ। তোমার জন্য একটা নতুন প্ল্যান বানাতে হবে। কি ব্যাপার বলো তো? এত ঘন ঘন সিগারেট টানছো? এত সিগারেট খেলে ঘুম আসবে? তাড়াতাড়ি যাতে ঘুম না আসে সে ব্যবস্থাই তো করছি। কি কাজ বাকি আছে বোঝো না? এই পাগলামি করবে না।
চলো ঘুমাবে। ইকবাল, চলো দেখি ঘুমের ওষুধ খাওয়ানো যায় কিনা। ঠিক আছে, চলো। হ্যাঁ, কি ব্যাপার, বিছানায় ডাকছো অথচ কোল বালিশ দিয়ে বিছানা আলাদা করে রেখেছো? তাই তো। বালিশ আনলো কে? বালিশ না, আমি। ওরে দুষ্টু মেয়ে, তুমি এখানে? তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, ও ঘরে আমার যে এত এত ঘুম আসে না, আমি দুজনের মধ্যে ঘুমাবো। তাহলে আর দেরি না, চোখ বন্ধ করো। 1 2 3, গেলাম ঘুমের বাড়ি। বুঝতে পেরেছি, রাত 2টায় আমাকে ও ঘরে রেখে আসবে। তবে দুষ্ট পড়ে ঘুমা। ও এত রাত্রে আবার কে এলো? যেও না তো, নাইট গার্ড হবে। নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। কে? হ্যাঁ? ওরে বাবা রে! কে আপনারা? আমাদের বাঁচান, আমাদের বাঁচান। 3টে মেয়ে নিয়ে বিপদে পড়েছি আমি। এই দুষ্টু লোকেরা পিছনে লেগেছে। কোথায় যাবেন আপনারা? কাজপুরে ছেলের বাসায় যাব, কিন্তু কোনো গাড়ি পেলাম না। কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। বাবাজি, আমি একজন স্কুল মাস্টার। এই 3টি কলেজ পড়ুয়া মেয়ে। বাহাদুরাবাদ থেকে রাতে ট্রেনে নেমেছি। ভাইজান, রাতের মতো একটু আশ্রয় দিন, আমরা এখানেই ফ্লোরে ঘুমাতে পারবো। ভাইজান, দয়া করুন, প্লিজ ভাইজান, আমাদের দয়া করুন। কিন্তু চেনা নেই, জানা নেই, অসহায় একজন বাপের দিকে তাকিয়ে একটু দয়া করুন। থাক না রাতটা, আপনারা খাওয়া দাওয়া করেছেন? আমাদের সাথে কিছু খাবার আছে, সবাই মিলে খেয়ে নিতে পারবো। ঠিক আছে, থাকুন। ধন্যবাদ। চলো স্বপ্না, চলো। আবার কে এলো? অভিযোগ, আপনার বাসায় অসামাজিক কার্যকলাপ হয়। কি বলছেন আপনি? বলতে চাই না, দেখতে চাই। আমরা আপনার বাসা সার্চ করবো। আই চলো। এখানেও পুলিশ? আরে ভাই, ঘাটে ঘাটে চাঁদাজি। এত উৎপাত করলে কাস্টমার আসবে কেন? বিশ্বাস করুন, এরা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু তখন তোরা দুজন ছিল না। আরে সাহেব, এরা 3জন নম্বরই পতিতা, আর এই শালা বড় 1 নম্বরের দালাল। সুতরাং ওরা 2জন কাস্টমার। আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। ইঞ্জিনিয়ার সাহেব। আপনারা? হ্যাঁ, আমরা এই এলাকার বাসিন্দা। বলুন, কি কাজে এসেছেন? কোনো কাজে আসিনি, আমরা এসেছি আপনার উপরে সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত একটাই, 24 ঘন্টার মধ্যে মহল্লা ছেড়ে চলে যেতে হবে। এই মহল্লা শুধু আপনাদের একার নয়, তাই আপনাদের এই অহেতুক সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা আপনাকে মানতে বাধ্য করব। ভদ্রভাবে কথা বলুন, নইলে। থামুন! কিসের এত বড় গলা? ভদ্রবেশে মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করতে লজ্জা করে না? লজ্জা করে না ঘৃণ্য কাজ করে ভদ্রবেশে ঘুরে বেড়াতে? এখানে ভদ্রলোকেরা বাস করে, আমরা সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতে চাই, আর তাই আপনাকে অবশ্যই মহল্লা ছাড়তে হবে। এরপরেই যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আমরা সালিশ ডেকে আপনার গলায় জুতার মালা পরাবো। কথাগুলো মনে থাকে যেন। সময় মাত্র 24 ঘন্টা। চলো। কালো ঠিক করে ধরিস, বুঝছি তো? ওজন আছে, আস্তে আস্তে, ভালো করে বাঁধে। আব্বু, আমরা কোথায় যাচ্ছি? আমরা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়েছি আম্মু, সেখানে যাচ্ছি। ও, যারা আস্তে ছেড়ে দিস, মাল কালে রাখিস। ইঞ্জিনিয়ার বাড়ি বদল করেছে। কোথায়, কোন মহল্লায়? একটু গুলে পরে বড় করে রেখে দাঁড়া। অনন্যায় যা কয়, বাড়ি নাম্বার 14, মহল্লার নাম মোল্লাবাগ। বাতিজা, বলিগে এইদিকে হবে না তো?
না এদিকে দাও। এই যে ভাই শুনুন, জি শুনুন, ইঞ্জিনিয়ার ইকবালের বাসা কোনটা? এই তো এই বাসা। এইটা? হ্যাঁ হ্যাঁ, বাদিয়া পাইছি। আম্মু, আব্বু কখন আসবে? সিনেমায় যাব না? যাব মামুনি, তোমার আব্বু এলেই যাব। ওরাইছি। তোমরা চাচু, গোর অন্ধকারেও মিষ্টি। মোরা হংদে হংদে আইছি। সাহেব, কি করছেন আপনি? কি করছেন? আবার কোর্টে গিয়ে বলবেন। চলো। স্বপ্না, মুক্তিমা, মুক্তিমা। আচ্ছা, চুপ। এসেছে বাণী শোনাবার জন্য। আপনারা শান্ত হন। অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। আরে রাখেন ওসব মিষ্টি কথা। খুনিকে এখানে হাজির না করলে এই লাশ আমরা নিতে দেব না। দেখুন, সন্ত্রাস দমনে সরকার খুবই আন্তরিক। হ্যাঁ হ্যাঁ, আপনার আগমনে সেই নমুনাই দেখতে পাচ্ছি। আর কত লাশ চান আপনারা? আপনারা দয়া করে আমার কথা শুনুন। আমি কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে এই ধর্ষক খুনিকে গ্রেফতার করা হবে। বলুন, কে সেই সন্ত্রাসী? খুন করেছে জানতে চান? খুন করেছে ফসল করছে ছেলে টনি। মন্ত্রীর ছেলে করলেও তার রেহাই নেই। ওসি সাহেব। ইয়েস স্যার। আজকের মধ্যে টনকে গ্রেফতার করবেন। জি স্যার। বাবা, চুপ শালা। কে তোর বাপ সে কথা তোর বাবু জানে না? বাবা, শুয়োরের বাচ্চা, তোর জন্য মান, ইজ্জত, পজিশন সব ওর পাংচার হয়ে গেছে। আমি তো বেরিয়ে বেরো। বাবা শুনুন, খামাখা ঘাম ঝরাচ্ছিস। প্রাইভেট বিচারে কাজ হবে না, সরকারি বিচার লাগবে। আদালতে যেতেই হবে। মন্ত্রীর হুকুম, কমিশনার নির্দেশ, ওকে গ্রেপ্তার করতেই হবে। কথা হলো, কেস তো আমার হাতে, সাক্ষী আমি, কেস ঢিলে করে দেবো, কিন্তু 2.5 টাকার মায়া ত্যাগ করতে হবে। বুঝতে পেরেছি, হারামের 50,000 টাকা। এই রে হারামি। মামলার ওয়েটের কাছে মালের ওয়েটটা কম হয়ে গেল স্যার। আমার গাড়িতে কারবার হলো, সে আর পর্যন্ত করলাম না। মালের ওয়েট মাপছো খান, আবার ওয়েট মাপছো। আমার ছেলের যদি কিছু হয়, কুকর্মের সহযোগী হিসাবে আমি তোমাকেও ফাঁসাবো। সেটা অবশ্যই পারেন। ঠিক আছে, 10,000 কমই দিন, আর 10,000 টাকার সার্ভিস মাগনা দিলাম। চার্জশিট ফুটো করে দেবো। আপনি ক্রিমিনাল উকিল মুরাদকে নিয়েও করুন, ও শালা পুরো কেসটাকে ফুটো করে দেবে। হ্যাঁ, খুনি ধর্ষণকারীদের, খুনি ধর্ষণকারীদের, খুনি ধর্ষণকারীদের, খুনি ধর্ষণকারীদের, খুনি টনির, খুনি টনির, খুনি টনির, খুনি টনির। অর্ডার, অর্ডার। মিলট, স্বাভাবিক মৃত্যুর উপরে কারো হাত নেই, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে এক অমানুষের হাত। এমনি এক অমানুষ খুনি, কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত আসামি এই টনি বখতিয়ার। এই দুর্বৃত্ত অভাগিনীর ছবিকে শুধু তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়নি, ভাস্কর স্কোয়ারে তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে। ইয়োর অনার, বাইরে বিক্ষোভের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন। তাকিয়ে দেখুন, আজ হাজার হাজার শান্তিকামী মানুষ ইনসাফের আশায় এই আদালতের দিকে তাকিয়ে আছে। জাতি এই ধর্ষণ আর এই খুনের বিচার চায়। সুতরাং এই ধর্ষক খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ইয়োর অনার। দ্যাটস অল, ইয়োর অনার। আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট মুরাদ। ইয়োর অনার, আমার বিজ্ঞ বন্ধুর দাবি আমরা শুনেছি, আপনিও শুনেছেন। তার কথা মনে হলো আদালত একটা ফাঁসির আরোপ এবং জজ সাহেব আরোপদার। I object, Your Honor. Objection should be overruled. I'm sorry to say this. মিলদ, হতভাগিনী ছবি ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে।
ধর্ষণকারী এবং খুনি একই ব্যক্তি, কিন্তু সেই ধর্ষক, সেই খুনি আসামি আমার মক্কেল টনি বখতিয়ার নয়। অবজেকশন, ইউর অনার। অবজেকশন শুড বি ওভাররুলড, ইউর অনার। আই এম সরি টু সে দিস অ্যাগেইন, স্যার। কি বলতে চান আপনি? মিলর্ড, আমি বলতে চাই, ব্লেড দিয়ে নখ কাটা যেতে পারে, কিন্তু তা দিয়ে গরু জবাই করা যায় না। হোয়াট ডু ইউ মিন? আই মিন স্যার, আমার মক্কেল টনি বখতিয়ার একজন অক্ষম পুরুষ, যাকে কেবল একজন হিজড়ার সাথে তুলনা করা যায়। আর একজন হিজড়া কখনোই কোনো নারীকে ধর্ষণ করতে পারে না। মিথ্যে কথা, ইউর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু সত্যকে মিথ্যের আড়ালে লুকাতে চাইছেন। নয়, ইউ অনার, আমি সত্যকে মিথ্যের আড়ালে লুকোতে চাইছি না, বরং সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করতে চাইছি। 2 মাস আগে টনি বখতিয়ার সাভারের এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেবার পর টনি তার জীবন ফিরে পায়, কিন্তু হারিয়ে ফেলে তার পুরুষত্ব। এই নিন তার মেডিকেল সার্টিফিকেট, আর এই নিন তার অ্যাক্সিডেন্ট করা গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র। যে ডাক্তার চিকিৎসা করে টনির জীবন ফিরিয়ে দিয়েছে, সেই ডাক্তার নাসির মির্জাকে আমি আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করেছি। ডাক্তার নাসির মির্জা। ডাক্তার, তোকে যা যা বলেছি কোর্টে গিয়ে তাই তাই বলবি, নইলে যে যন্ত্রখানা দিয়ে আমার ছেলে অপকর্ম করেছে, আমি তো সেই যন্ত্রটা ক্যাচ করে দেবো। স্যার, উকিল সাহেব যা যা বলেছেন সব সত্যি। টনি বখতিয়ার জীবনে আর কোনোদিন বিয়ে শাদী করতে পারবে না। আল্লাহ, তুমি কোথায়? তুমি কোথায়? সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যের প্রেক্ষিতে একথা সত্যি প্রমাণ হয় যে নিহত ছবির ধর্ষণ ও খুনের সাথে টনি বখতিয়ারের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই আদালত তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং সেই সাথে ছবির প্রকৃত ধর্ষক খুনিকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। বাবা, বাবা আমি মুক্ত। থ্যাংক ইউ। তুই মনে হয় কোনো ধর্ষণের শাসন, সেই জন্য আমার মেয়ে ধর্ষণকারী খুনিকে তুই বাঁচিয়ে দিলি। আপনি যান, আপনি যান। মুরাদ, উকিল 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 মুরাদ। মুরাদ, টাকা আপনার এতই দরকার যে সমস্ত জনমত উপেক্ষা করে একজন চিহ্নিত ধর্ষণকারী খুনিকে বাঁচিয়ে দিলেন? ওই ধর্ষিত ছবি যদি আপনার বোন হতো, আপনার স্ত্রী হতো, তাহলে কি করতেন আপনি? কি করতেন? এসে গেছি বস। কোথায় আমার বেহেস্ট, কোথায়? ওয়েলকাম টনি, ওয়েলকাম। বস, এমন কি মাল আমদানি করে অপরাধ তুমি করেছো, হ্যাঁ তার শাস্তি কি হওয়া উচিত ছিল? বস, মৃত্যুদণ্ড। বস,
এ ধরনের অপরাধ আমি একটা করিনি, কিন্তু ধরা খেয়েছি একবার। বস, ব্রেন আপনার। আমাকে হিজড়া প্রমাণ করে বেকসুর খালাস? খালাস নয়, আমি তোমাকে আমার আদালতে মৃত্যুদণ্ডই দিলাম। ইন্সপেক্টর স্যার, আমার ছেলেকে যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করো। আমিও তাদেরকে এভাবে পুড়িয়ে মারবো। ওকে স্যার। আমার কি অপরাধ? অপরাধ পরে খাতে ভাগে আমার মেয়ে গেছে। আমি সিনথিয়া বলছি, তোমাকে আমার ভীষণ দরকার। আরে সিনথিয়া রানী, এত তো আজ করলাম, রাজি হলে না। আর সে ফোন। ওকে ওকে, বলো কোথায় আসতে হবে? ওকে, 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই তোরা কথা আদায় কর, আমি কথা বলে আসছি। চমৎকার ফিল্মের অ্যাকশন, বাস্তবে দেখে ধন্য হলাম। থ্যাংক ইউ। ইন্সপেক্টর আকবর, আইনের সেবা করে আপনি অনেক ক্লান্ত। এরপরে অনুরোধ করব, প্লিজ হেল্প মি। কেন, কি হয়েছে আপনার? একজন ক্রিমিনাল আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। কে সে ক্রিমিনাল? চলুন দেখিয়ে দেব। প্লিজ আসুন না, আসুন আসুন। কই, কোথায় সেই ক্রিমিনাল? কাউকে তো দেখছি না। দেখবে কি করে? কোন ক্রিমিনাল কি নিজেকে কখনো দেখতে পারে? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাও আমি ক্রিমিনাল? না, ক্রিমিনাল আমি। কারণ আমি এমন একজনকে ভালোছি যে কিনা আইনের সেবা করতে গিয়ে 2 মাসের বেশি কোথাও টিকতে পারে না। ওকে ওকে,
নাও লেট মি সে। তুমি কি বলবে? আমার কথা শোনো। আচ্ছা তুমি কি বলো তো? তুমি চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ সবাইকে সময় দাও, অথচ আমাকে সময় দাও না। তোমার সাথে প্রেম করার পর আমি ইন্টার পাস করেছি, ডাক্তারি পাস করেছি, 1 বছর হলো প্র্যাকটিস করছি। এর মধ্যে তুমি আমাকে কদিন সময় দিয়েছে বলো তো? ওকে ওকে। কোনো ওকে নয়, আগে আমার কথা জবাব দাও। এই জন্য কি আমি তোমার কাছে ছুটে এসেছি? মোটেই না, তুমি এসেছো আমার কাছে ভালোবাসার সময় নিতে। এখন এই মুহূর্ত থেকে আমার যত সময় আছে সবই তোমার। নাও শুরু করো। আমি শুরু করবো। হ্যালো আকবর, স্যার। কাল সকাল 10টার মধ্যে কমিশনার ডিএমপিতে রিপোর্ট করো। May I come in, sir? Yes, Inspector Akbar. Come in. Sir, Inspector Akbar, নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে নগরীতে অপরাধ প্রবণতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। স্যার, এমনি দুটো অপরাধ সংঘটিত হয়েছে। খুন হয়েছে একজন এমপির ছেলে এবং একজন পুলিশ অফিসার। দুটো খুন যে একই হাতে হয়েছে তার আলামত মিলেছে, কিন্তু খুনের সন্ধান নেই। Go through this file and take immediate action, okay? Okay, sir. Please, Runa. একটা সিরিয়াস কেস নিয়ে মাথা ঘামাচ্ছি। তুমি মাথা ঘামাচ্ছ কেস নিয়ে, আর আমি মাথা ঘামাচ্ছি তোমাকে নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন ইন্সপেক্টর, কি জানতে চান? জানতে চাই আপনার ছেলে টনির সাথে ইন্সপেক্টর খানের কি সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল মানে? দুজন বন্ধু ছিল। স্যার, আপনার মিটিং আছে। হ্যাঁ মিটি, তবে সবার আগে সন্তানের বিচার। বলুন অফিসার, কি জানতে চান? ওরা দুজন যে বন্ধু ছিল এই ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না। কিভাবে নিশ্চিত হলেন? আপনি নিশ্চিত করেছেন এবং খুনিও নিশ্চিত করেছে, কারণ খুন একই হাতে একই কায়দায় হয়েছে। মানে খুনি ধরা পড়েছে? না, ধরা পড়েনি, পড়বে। কারণ খুনিরা এমন কিছু প্রমাণ রেখে যায় যার জন্য তাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে যেতে হয়। ঠিক ঠিক ধরেছেন। আপনি দয়া করে বলুন, আপনার ছেলের নেশা আর পেশা কি ছিল? না না, কোনো পেশা ছিল না। এত বড় বাপের ছেলে কি পেশা থাকবে? নেশা কি ছিল রেজাল্দিরা? স্যার, আপনার মিটিং এর সময় চলে যাচ্ছে। তাই তো, গুরুত্বপূর্ণ মিটিং। তাড়াতাড়ি চলুন। সরি ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম। টনি বখতিয়ার যেদিন খুন হয় সেদিন ডিউটিতে আপনি তো ছিলেন? জি স্যার। সেই রাতে এই কমপ্লেক্সে যারা ছিল তাদের তালিকা থানায় পাঠাবেন। জি স্যার। এখানে তোমাদের মধ্যে ইন্সপেক্টর খান কাদেরকে অ্যারেস্ট করেছে? আমাদেরকে স্যার। এই দেখুন, এসব খানের মারদার। স্যার, টনি বখতিয়ারের খুনের অভিযোগে আমাদের সবাইকে নিয়ে অত্যাচার করেছে স্যার। এই জন্যই কি তোমরা খানকে পুড়িয়ে মেরেছ? কি বলছেন স্যার? খান সাহেব যখন খুন হয় তখন তো আমরা থানা হাজতে বন্দী ছিলাম। তাহলে কে খুন করলো ইন্সপেক্টর খানকে? স্যার, যে টনিকে খুন করেছে ইন্সপেক্টর খান তো ছিল টনির চামচা। তুমি কি করে জানলে? শুধু আমি কেন স্যার, এই শহরে সবাই জানে। ও আচ্ছা। খুব খারাপ মানুষ। আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস।
ওদিকে যাও। কে আপনি? পুলিশ। জিনিসটা তো জব্বর খেতে হয়। ব্যবস্থা করে যাবে। এসো আকবর। স্যার, ইনভেস্টিগেশন কমপ্লিট করেছো? আই এম সরি স্যার, এই কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। হোয়াট ননসেন্স! তদন্তের শুরুতেই যাদের নাম জড়িয়ে পড়েছে তারা কেউই এই তদন্তের শেষ মাথায় পৌঁছতে দেবে না। যার শুরু আছে শেষ নেই, সেই মামলায় ইন্সপেক্টর আকবর নেই। শুরুতেই তুমি কেমন করে ভাবছো যে এই তদন্ত শেষ হবে না? আলামত তাই বলছে স্যার। দুদিন পরেই এমপি ফজল বখতিয়ার কমপ্লেন করবে যে তার ছেলের হত্যা তদন্ত করতে গিয়ে আমি তাকে হয়রানি করছি। অফকোর্স আমাকে তা করতেই হবে। খান হত্যা তদন্ত করতে গিয়ে পুলিশের অনেক অপকীর্তি বেরিয়ে আসবে, উপরমহল বিরক্ত হবে। তদন্ত শেষ হবার আগেই আপনি আমাকে সতর্ক করবেন, কিন্তু কীর্তির বাইরে আমি কিছুই করব না। সো আপনি আমাকে মিডিয়াতে সরিয়ে দেবেন। আমি তা মানব না স্যার। এভাবেই 12 বছরের সার্ভিসে আমাকে 24 বার বদলি করা হয়েছে। কিন্তু আমি তোমাকে মাঝ পথে তদন্ত শেষ করতেও বলবো না, কোথাও বদলিও করব না। এই কথা এই ফাইলটা পড়ে বললে আমি তা বিশ্বাস করব, তার আগে নয় স্যার। চলি স্যার। আকবর, আকবর, তোমার এই ভুল আমি ভেঙে দেব আকবর। হ্যালো হ্যালো, ডাক্তার রুনা। আজ সন্ধ্যায় মগবাজার রেল ক্রসিং এ ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে অনেক লোক নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আপনি দ্রুত মুক্তা ক্লিনিকের বহির্বিভাগে চলে আসুন। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। সিস্টার, বলুন তো কি অবস্থা? ম্যাডাম, জরুরি ব্যবস্থা না নিলে এইসব রোগীদের বাঁচানো যাবে না। কি ব্যাপার? এসব কি হচ্ছে? তোমাকে সেদিন দেখার পর আমাদের সবার মনে ঝড় উঠে গেছে, তাই তোমাকে আমাদের সবার বুকে পাওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছি। কি আমার সাথে বাদরামি? দেখাচ্ছি মজা। হ্যালো 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 রুনা। কারণ ডাক্তার হয়ে কোনো দুর্ঘটনা বা কোনো মুমূর্ষু রোগীর কথা শুনে আমি আমার দায়িত্ব থেকে দূরে থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের এদেশে এখন প্রয়োজন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, ইজ্জত দিতে পারে। আজকের পর থেকে আর কোনো দুর্ঘটনায় তুমি আমাকে আশা করবে না। বক্তব্য যা শিখেছ তাতে মনে হয় পুলিশ অফিসার না হয়ে রাজনীতিবিদ হলে ভালো হতো। দায়িত্ব শেখাচ্ছি,
কিন্তু নিজের দায়িত্ব পালন করো না কেন? কি দায়িত্ব? ভালোবাসার অধিকার দিয়েছো, ঘরে তুলে নেওয়ার দায়িত্ব পালন করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়।